আজকে বানিয়ে ফেললাম মজাদার চিকেন আলু কাবাব। আমার হাজব্যান্ডের জন্য, উনি অনেক বেশি পছন্দ করে এই কাবাবটা। প্রথমে নিয়ে নিয়েছি 3 পিস মুরগির মাংস, সাথে একটা আলু। এগুলো প্রথমে সিদ্ধ করে নিব গরম পানিতে। মুরগি আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর এগুলো একটা ছাঁকনিতে রেখে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এবার সিদ্ধ করে রাখা মুরগি আর আলু মিক্স করার জন্য প্রথমে নিয়ে নিব পেঁয়াজ, এরপর নিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, ঝাল বাড়ানোর জন্য দিলাম মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আদা ও রসুনের পেস্ট, পরিমাণ মতো গরম মশলা। এরপর দিয়ে দিলাম ডিম। এবার সিদ্ধ করে রাখা মুরগিগুলো আর আলু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মুরগি আর আলু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দিলে একটু টক টক ভাব লাগে, খেতেও ভালো লাগে। এরপর দিয়ে দিব পরিমাণ মতো বেসন। সবগুলো উপকরণ দেওয়া শেষ, এবার আবারও সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। বেসন মিক্স করলে কাবাব আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। এবার গরম হওয়া তেলে কাবাবগুলোর শেপ বানিয়ে একটা একটা করে দিয়ে দিব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আবার এগুলোকে উল্টাই দিতে হবে। উভয় পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে। দুদিকে ভালোভাবে ভাজা না হলে মশলার গন্ধ রয়ে যাবে, সেজন্য ভালোভাবে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো কত সুন্দর ভাজা হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি দারুণ ছিল। আর আমার হাজব্যান্ড এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।